সংসদে যাবেন, আপনারা চান কি চান না? আল্লামা মামুনুল হকের দ্বারা ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে বাংলার। সম্মানিত শাস্তাগঞ্জবাসী এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আগত আলেম উলামা এবং সকল পর্যায়ের মুসলিম ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনারা শাস্তাগঞ্জে একত্রিত হয়েছেন। দীর্ঘ 15 বছর আমার মনে হয় নাই এতগুলা টুপি শাস্তাগঞ্জ নতুন ব্রিজ একত্রিত হতে পেরেছে। এই বাংলার জমিনে এক পাপিষ্ঠের সৃষ্টি হয়েছিল, এই বাংলার জমিনে এক নিকৃষ্ট সৃষ্টি হয়েছিল। সেই নিকৃষ্টকে আলিম উলামা সহ ছাত্র জনতা একত্রিত হয়ে আজ বাংলার মাটি থেকে উৎখাত করেছে। সম্মানিত আলিম উলামা সহ ছাত্র জনতা, আজকে আমরা আনন্দিত, আজকে আমরা উৎসাহিত, আজকে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারি। কারণ আমাদের ভবিষ্যৎ নেতা আল্লামা মামুনুল হক হতে চলেছে ইনশাআল্লাহ। এই আল্লামা মামুনুল হকের মতো মানুষদেরকে যে জুলুম অত্যাচার করে জঙ্গি বানিয়ে এই বাংলাদেশের জমিনকে একটা নর্দমা বানিয়ে দেওয়া হয়েছিল, আজকে এই বাংলার জমিনে দেখেন আল্লাহ সম্মান, আল্লাহ যারা সম্মান দিবে তার সম্মানে কেউ আঘাত করার মতো কোন সুযোগ নাই। আল্লামা মামুনুল হক সাহেব এত বড় একজন আলেম, উনাকে একটা অবাঞ্ছিত মিথ্যা মামলা দিয়ে উনাকে কারাগারে প্রেরণ করা হয়। শেখ হাসিনা, তুমি কারাগারে প্রেরণ করেছিল, আজকে তুমি কোথায়? বাংলার জমিনে মামুনুল হক আছে, তুমি না। বাংলার জমিনে ইসলামী শাসন থাকবে, তুমি থাকবে না। বাংলার জমিনে ইসলামী শাসন থাকবে, আওয়ামী লীগ নামক কোন সংগঠন থাকবে না। সম্মানিত শাস্তাগঞ্জবাসী, যুগে যুগে এইরকম শেখ হাসিনা আরো বহু আসবে, বহু আওয়ামী লীগ আসবে, সৃষ্টি হবে। তবে মামুনুল হক একজনই আছে যুগে যুগে। আল্লামা মামুনুল হক সংসদে যাবেন, আপনারা চান কি চান না? আল্লামা মামুনুল হকের দ্বারা ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে বাংলার জমিনে, আপনারা চান কি চান না? অতএব কথা একটাই, মামুনুল হক সাহেবকে অন্তত পক্ষে আমরা মন্ত্রণালয়ে চাই। আল্লামা মামুনুল হক সাহেবের মতো যারা ত্যাগী, প্রসিদ্ধ ইসলামী চিন্তাবিদরা আছেন, উনারা যদি সঠিক জায়গায় বসেন, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ হবে না। সম্মানিত শাস্তাগঞ্জ নতুন ব্রিজবাসী, আমরা ছাত্র জনতা মিলে শাস্তাগঞ্জে যে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজও আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় আপনারা আমাদের ছাত্রদেরকে আপনারা বিভিন্নভাবে সাহায্য করেছেন। এবং আমি প্রথমেই যে কথাটা জানানো উচিত ছিল, আমাদের এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করি। এবং হেফাজতে ইসলাম সহ শাপলা চত্বরে যে সমস্ত আলেম উলামাকে মারা হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর শেখ হাসিনার হেদায়েত কামনা করি, আওয়ামী লীগের হেদায়েত কামনা করি। অতএব শাস্তাগঞ্জবাসী সহ হবিগঞ্জ জেলার সকল আলেম উলামারা আপনারা আসছেন, আমরা চাই শাস্তাগঞ্জের মাটিতে আপনারা মেহমান অনেকে আসছেন, আমরা শাস্তাগঞ্জের মানুষ প্রটোকল দিয়ে রাখি, কোন ধরনের হট্টগোল যাতে না হয়। মাওলানা মামুনুল হক সাহেব ইতিমধ্যে অনেকটা কাছাকাছি মনে হয় চলে আসছেন, আপনারা চোখ কান খোলা রাখবেন। আওয়ামী লীগের শেখ হাসিনা গেছে, কিন্তু আওয়ামী লীগের অনেক চুরবাট্টারা কিন্তু কোনো রয়ে গেছে, তাদের কিন্তু এখন কোনো কাজ কাম নাই, তারা কিন্তু প্রকাশ মারতে পারে, তারা মোবাইল ছিনিয়ে নিতে পারে।